নমস্কার, আমি ডক্টর রাজীব বাসু, সিনিয়র অর্থোপেডিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন, মণিপাল হসপিটাল, ঢাকুরিয়া। আজকে আমরা আলোচনা করব একটি ইম্পর্টেন্ট অসুখ নিয়ে, যেটা আমরা এখন সমাজের সব স্তরে দেখি এবং নানান বয়সে মানুষের সঙ্গে আমরা এই দেখি আমাদের সকলের চেম্বারে এরকম মানুষ এই অসুবিধে নিয়ে আসছে। এই টপিকটি হলো বাত বা অস্টিওআর্থ্রাইটিস। আমরা দেখছি আজকাল ঘরে ঘরে নানান বয়সে এই হাঁটুর ব্যথা অনেকেরই হচ্ছে। আগে আমরা দেখতাম যে হাঁটুর ব্যথায় পেশেন্টরা আসছে, তাদের একটা বয়স আছে, মানে আমরা দেখতাম হয়তো চেম্বারে আসছে যারা 60 বছর পেরিয়ে গেছেন বা 60-65 এই বয়সের ঊর্ধ্বে বেশিরভাগ পেশেন্ট দেখতাম। কিন্তু এখন আমরা দেখছি ক্রমশ আমাদের পেশেন্টদের বয়সের লোয়ার লিমিটটা অনেকটা নেমে আসছে। অর্থাৎ আজকাল আমরা পেশেন্ট দেখছি হয়তো 50 পেরিয়েছে বা 55 বছর পেরিয়েছে, তখনই তারা আসছে হাঁটুর ব্যথার কষ্ট নিয়ে ডাক্তারকে দেখাতে। তাহলে এই হাঁটুর ব্যাপারের বা অস্টিওআর্থ্রাইটিস ব্যাপারটা বুঝতে গেলে আমাদের দেখতে হবে যে অসুখটা কি। অসুখটা হচ্ছে, যদি আমরা সাধারণ ভাষায় দেখতে যাই, যে আমাদের এই হাঁটুতে ভগবান একটা সুন্দর সেরামিক বা একটা শাইনি লাইনিং দিয়েছে, যেটা আমাদের ফিজিক্সে বলে হিং জয়েন্ট। এই হিং জয়েন্টটা তৈরি হচ্ছে দুটো শাইনিং সারফেস দিয়ে, যেটা নিজেদের ওপর স্মুথলি গ্লাইড করে। এবং এটা সাহায্য করে গ্লাইড করতে দুটো জিনিস। একটা হলো একটা ভগবানের দেওয়া গ্যাসকেট, যেটা আমরা মেনিসকাস বলি, যেটা এই হাঁটুর মাঝখানে থাকে, এবং একটা লিকুইড বা জেল, যাকে আমরা সাইনোভিয়াল ফ্লুইড বলি। তো এই পুরো তিনটে জিনিস মিলে আমাদের একটা নর্মাল নি জয়েন্ট বা হাঁটুর মুভমেন্টটা করতে সাহায্য করে। আজকাল যেটা আমরা ক্রমশ দেখছি, যে নানান স্টেজে বা নানান কারণে এই হাঁটুর যে তিনটে জিনিস আছে, অর্থাৎ স্মুথ সারফেস, দ্বিতীয়ত হলো মাঝখানের যে কুশন বা শক অ্যাবজর্বার বা মেনিসকাস, অথবা যে ফ্লুইড আছে যেটা সাইনোভিয়াল ফ্লুইড, এই তিনটের কিছু একটা গন্ডগোল হচ্ছে। গন্ডগোল বলতে যেটা আমরা বুঝি, প্রথমত হয়তো এই শাইনিং সারফেসটা আর শাইনিং থাকছে না বা স্মুথ থাকছে না, সেটা আস্তে আস্তে ইররেগুলার থেকে একটু রাফ থেকে সেই ভাঙা রাস্তার মতন চাকলা উঠে যাচ্ছে। তখন কি হচ্ছে, যেহেতু সারফেসটা স্মুথ নেই এবং তার চাকলা মতন উঠে যাচ্ছে ঠিক আর রাস্তার মতন, তখন তলায় একদম নেকেড হাড় বা যেটা রাফ জিনিস বা শক্ত জিনিস, সেটা এক্সপোজড হয়ে যাচ্ছে। এর সঙ্গে যদি আমরা দেখি এই জিনিসটা ঘষা খাচ্ছে দুটো হাড়ে, তখন মাঝখানে যে রবার বা কুশন বা মেনিসকাস যেটা আমরা বলি, সেইটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। ব্যাপারটা ঠিক একটা প্রেসার কুকারের গ্যাসকেটের মতন। ইউজ করতে করতে আমরা দেখি অনেক সময় গ্যাসকেট খারাপ হয়ে যাচ্ছে, একদিকে ক্ষয়ে যাচ্ছে। বা গাড়ির শক অ্যাবজর্বারের মতন, আগে নতুন গাড়িতে জিনিসটা বেশ স্মুথ থাকে, কোনো আওয়াজ থাকে না, কিন্তু ক্রমশ ব্যবহারের ফলে আমাদের শক অ্যাবজর্বার গাড়ির বা গ্যাসকেট আস্তে আস্তে ক্ষয়ে যায়। ঠিক সেইরকমই হচ্ছে আমাদের ভগবানের দেওয়া গ্যাসকেট বা শক অ্যাবজর্বার, যেটাকে আমরা মেনিসকাস বলি। এর সঙ্গে তৃতীয় জিনিসটা যেটা আছে, সেটা হলো হাঁটুর ভেতর যে লিকুইডটা, যেটা আমরা সাধারণ ভাষায় যদি বলি হাঁটুর মবিল বা গাড়ির ইঞ্জিনের মবিলের মতন, সেই লিকুইডটা বা সাইনোভিয়াল ফ্লুইডটা ক্রমশ শুকিয়ে আসছে। তো এই তিনটে জিনিস যদি আমরা একসঙ্গে করি, তাহলে আমরা দেখতে পাবো একটা রাফ সারফেস, একটা কার্টিলেজ বা মেনিসকাস যেখানে নেই বা রবার কুশন নেই, তার সঙ্গে ভেতরে লিকুইড বা ফ্লুইডটা কম। তো এই তিনটে জিনিস মিলে যেটা দাঁড়াচ্ছে, যে প্রত্যেকটা মুভমেন্ট, এই যেটা আমরা ফিজিক্সে বলেছিলাম হাঁটুর এই হিং জয়েন্ট, এই প্রত্যেকটা মুভমেন্ট তখন ব্যথা সৃষ্টি করছে। এবং পেশেন্টের হাঁটা চলা প্রথম দিকে, দ্বিতীয় স্তরে আরো ডিস্টেন্সটা কমে যায় হাঁটার, সিঁড়ি ওঠা সিঁড়ি নামা, প্রত্যেকটা দৈনন্দিন কাজই তখন তার মুশকিল হয়ে ওঠে। আমরা বলে থাকি ডাক্তার হিসেবে, যে যখনই একটু শুরু হবে কষ্ট, তখনই প্রথমেই ডাক্তারের কাছে যান। কিন্তু কারণ আমরা চেষ্টা করি এই জিনিসগুলো যেগুলো আলোচনা করলাম, সেগুলো আমরা প্রথম স্টেজে ধরতে। তাহলে আমরা পেশেন্টকে সঠিকভাবে গাইড করতে পারবো, সঠিকভাবে ডায়াগনোসিস করতে পারবো, এবং কি কি করণীয় যাতে এই জিনিসটা আরো না বাড়ে এবং পরে কোনো বড় অসুবিধার সৃষ্টি করে, সেগুলো আমরা ঠিকভাবে পেশেন্টকে কাউন্সেল করতে পারবো। অনেকেই আমরা দেখি যে এই হাঁটুর আর্থ্রাইটিস চেম্বারে আসছে বা ডাক্তারের পরামর্শ নিচ্ছে অনেক লাস্ট স্টেজে। তখন অবশেষে আমাদের
দেখে পেশেন্টকে অস্ত্রোপচার ছাড়া আর উপায় থাকে না। কিন্তু আমাদের দেখতে হবে এবং বুঝতে হবে যে আমরা প্রথমেই যদি এটাকে চিকিৎসা আরম্ভ করি তাহলে আমরা কি কি করতে পারি। প্রথম যেটা করণীয় হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ ফিজিক্যাল ফিটনেসটাকে ভালো রাখা। এর সঙ্গে জুড়ে আছে শরীরের ওজন বা বডি ওয়েট অত্যধিক না হয়ে যাওয়া। মোটামুটি আমাদের একটা হাইট এবং জেন্ডার অনুযায়ী যদি আমরা ক্যালকুলেট করি তাহলে একটা মোটামুটি অ্যাভারেজ বডি ওয়েট আমরা আজকাল দেখতে পাই। এটা আমরা গুগলের মাধ্যমে নিজেরাই পেশেন্টরা ক্যালকুলেট করতে পারে যে আইডিয়াল একটা বডি ওয়েট কত হতে পারে। সো ওয়েট কন্ট্রোলটা করতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে নিজের এবিলিটি অনুযায়ী। যদি কোনো হার্ট বা অন্য কোনো সমস্যা থাকে বা গাইনোকোলজিক্যাল সমস্যা থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এক্সারসাইজটা করা উচিত। তৃতীয়ত আসে কিছু ওষুধের কথা। তো সেটি ডাক্তার গাইড করবেন কিছু ওষুধ খাওয়া, এবং 4 নম্বরে আসছে কিছু লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আমরা বলি যে বেশি হাঁটু মুড়ে বসা, বাবু হয়ে বসা, এবং পারলে ইন্ডিয়ান টয়লেট সিস্টেম অ্যাভয়েড করা। লাস্ট যেটা আসে সেটা হলো ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো ফিজিওথেরাপি। হাড়ের ডাক্তারের চিকিৎসার সঙ্গে ফিজিওথেরাপিটা খুবই ইম্পর্টেন্ট। ভালো ফিজিওথেরাপিস্ট গাইড করে দেবে পেশেন্টকে কি কি এক্সারসাইজ রেগুলার করলে হাঁটুর মাংসপেশি লিগামেন্ট গুলো জোর থাকবে, যাতে ভবিষ্যতে তার আর্থ্রাইটিসের কষ্টগুলো অত্যধিক না হয়। এই সবগুলো মিলিতভাবে করলে আমরা আশাবাদী যে অনেকটাই সুফল পাওয়া যাবে। কিন্তু অনেক সময় আমরা দেখি যে পেশেন্ট কিছু কিছু জিনিস করে, কিছু কিছু করে না। অনেকেই ওষুধ খেতে খুব আগ্রহী এবং ধারণা থাকে যে ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা চেষ্টা করি পেশেন্টদের বোঝাতে যে ওষুধ শুধু নয়, ওষুধ, নিয়ম মানা, যা যা এক্সারসাইজ অ্যাডভাইস থাকবে সেগুলো করা, এবং রেগুলার ফিজিওথেরাপি করাটা স্বাস্থ্য এবং হাঁটুর জন্য খুবই ভালো। আমরা সবসময় বলে থাকি যদি কোনো অসুবিধে থাকে বা অসুবিধে ফিল করেন ডাক্তারের সাহায্য নেবেন। কিন্তু আমরা দেখে থাকি যে অনেক পেশেন্টই আমাদের কাছে আসে অনেক অল্টারনেটিভ বা আনটেস্টেড ট্রিটমেন্ট করে, অর্থাৎ অনেক কিছু অনেক কিছু বালা, অনেক কিছু আংটি, অনেক কিছু মাদুলি, এগুলো নানান জায়গায় আমরা দেখেছি প্রয়োগ হয় আমাদের দেশে। এবং এইটার বিলিফ যেহেতু পেশেন্টের থাকে, তারা এই অসুখটার মূল চিকিৎসাটা করাতে পারে না, এবং অবশেষে যখন বাড়ির লোক পেশেন্টকে নিয়ে আসে এই চিকিৎসাগুলো করার পর, তখন আমরা দেখি অসুখটা অনেকটাই এগিয়ে গেছে। তখন আনফরচুনেটলি অস্ত্রোপচার ছাড়া আর কোনো উপায় থাকে না। তো আপনাদের সকলকেই আমি বলবো প্রথমেই ডাক্তারের কাছে যাবেন, একটু অসুবিধে হলেই ডায়াগনোসিস ঠিকভাবে করে ডাক্তারের পরামর্শ ফলো করবেন, এবং এই অল্টারনেটিভ মিনস অফ থেরাপি যেমন আংটি, মাদুলি, তাবিজ, এইগুলো যত সম্ভব পারবেন অ্যাভয়েড করবেন। আশা করি এইগুলো ফলো করে চললে আপনাদের হাঁটু এবং জেনারেল স্বাস্থ্য ভালো থাকবে। নমস্কার। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টরস সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।